হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের জন্য 2026 সেশনের যে নতুন প্রশ্নবিচিত্র এসছে চতুর্থ শ্রেণীর এগরা উত্তরচক্র পূর্ব মেদিনীপুরের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেনগুলো আলোচনা করছি। প্রথমেই দেখে নাও, একের দাগে যে কোশ্চেনগুলো আছে। লিপিয়ার 1 বছরে হয় কত দিনে, বা লিপিয়ারের 1 বছর হয় কত দিনে? আমরা জানি 1 বছর মানে 365 দিন। আর যে বছর লিপিয়ার হয় সে বছর ফেব্রুয়ারি মাস 28 দিনে না হয় 29 দিনে হয়, অর্থাৎ ফেব্রুয়ারির একদিন যুক্ত হবে, মানে 366 দিন হবে। তারপরে দেখো ক্ষয়ের যে কোশ্চেনটা আছে, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা ঠিক পরের সংখ্যাটি হলো কত? নিচে দেখো করে দিয়েছি। 3 অঙ্কের সবচেয়ে বৃহত্তম সংখ্যা ক্ষয়ের দাগে দেখো 999, প্লাস তার ঠিক পরের সংখ্যা মানে +1। 999 +1 মানে 1000 হবে। 12 ঘন্টার ঘড়িতে, গয়ের দাগে দেখো 12 ঘন্টার ঘড়িতে সন্ধ্যা 7টা বাজে, তাহলে 24 ঘন্টার ঘড়িতে বাজবে কত? তাহলে 12 ঘন্টার ঘড়িতে, মানে আমরা যেসব ঘড়ি দেখি 12 ঘন্টার ঘড়ি, সেখানে 7টা বাজে মানে 24 ঘন্টা, মানে আরও 12 ঘন্টা। তাহলে 12 ঘন্টা প্লাস 7টা মানে 7 ঘন্টা, টোটাল হবে কত? 19টা বাজবে। তাহলে 12 ঘন্টা করতে 7টা বাজলে 24 ঘন্টা করতে বাজবে 19টা। 4 সপ্তাহ 2 দিন সমান কত দিন? অ্যান্সার চাইছে, বক্সের মধ্যে লিখতে হবে। আমরা জানি 1 সপ্তাহ মানে 7 দিন, তাহলে 7 সপ্তাহ মানে দেখো নিচে সমাধানে ঘয়ে 7 × 4 + 2, 7 × 4 মানে 28 দিন প্লাস 2 দিন, মানে টোটাল হবে 4 সপ্তাহ 2 দিন মানে 30 দিন। এবারে দেখো দুয়ের দাগে যে ম্যাথ কোশ্চেনগুলো আছে। 324, কয়ের দাগে দেখো 324 একটা সংখ্যা দিয়েছে, তার 3-এর প্রকৃত মান আর 2-এর স্থানীয় মান কত চাইছে। আমরা জানি প্রকৃত মান মানে যেই সংখ্যাটাকে বলছে সেই সংখ্যাটাই হবে, অর্থাৎ 3-এর প্রকৃত মান মানে 3ই হবে। দেখো কয়ের দাগে সমাধান করা আছে। যদি বলতো 2-এর প্রকৃত মান তাহলে 2 হতো, 4-এর প্রকৃত মান 4 হতো, 3-এর প্রকৃত মান, অর্থাৎ প্রকৃত মান যখন বলবে যেই সংখ্যা থাকবে সেইটাই হবে। আর 2-এর স্থানীয় মান মানে, স্থানীয় মান মানে সেটা কোন ঘরে অবস্থান করছে, অর্থাৎ এককের ঘরে না দশকের ঘরে না শতকের ঘরে। দেখো 2 কার ঘরে অবস্থান করছে? 4 এককের ঘরে আছে, 2 আছে দশকের ঘরে, মানে 2 10 গুণে 20, অর্থাৎ 2-এর স্থানীয় মান কত হবে? দশকের ঘরে যেহেতু আছে 20 হবে। এবারে দেখো 0 4 মানে 0 4 2 6 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা কি কি? সবসময় দেখবে যখন বৃহত্তম সংখ্যা চাইবে তাহলে ফার্স্টে সবচেয়ে বড় সংখ্যাটা যেটা আছে 4টা সংখ্যার মধ্যে লিখবে, মানে 6 আছে, তারপরে তার চেয়ে ছোট সংখ্যা 4, তারপরে তার চেয়ে ছোট 2, তারপরে তার চেয়ে ছোট 0, অতএব বৃহত্তম সংখ্যা হবে 6420। আর ক্ষুদ্রতম সংখ্যা কোনটা হবে? ফার্স্টে সবচেয়ে ছোট আছে লিখবে, ফার্স্টে সবচেয়ে ছোট আছে 0 আছে, তাহলে 0 দিয়ে যদি করি তাহলে ওটা 3 অঙ্কের সংখ্যা হয়ে যাবে, 4 অঙ্কের হবে না। তাহলে তার চেয়ে একটু বড় কোনটা আছে? 2 আছে। তার চেয়ে ছোট কোনটা আছে? 0 আছে, 2 0 বসে গেল। এবারে তার চেয়ে বড় কোনটা আছে? 2-এর চেয়ে 4 আছে, 4 বসে গেল। তারপরে তার চেয়ে বড় কোনটা আছে? 6 আছে। তাহলে 2046 হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম। এবারে বলছে দেখো 6743কে স্থানীয় মানে বিশ্লেষণ করতে বলেছে। স্থানীয় মানে কীভাবে বিশ্লেষণ করব? আগে দেখো 2-এর স্থানীয় মান একটা নির্ণয় করেছিলে 324-এর ক্ষেত্রে কয়ের দাগে, এখানেও সেমভাবে হবে। দেখো 6 কার ঘরে আছে? 6 আছে একক দশক শতক হাজারের ঘরে, 6 × 1000। তারপরে প্লাস কী হবে? 7 কতর ঘরে আছে? একক দশক শতকের ঘরে আছে, মানে 7 × 100 700। দেখো সমাধানে দেখো গয়ের, তারপরে প্লাসে দেখো প্লাস করলাম, 4 কতর ঘরে আছে? একক দশকের ঘরে আছে, তাহলে 4 × 10। তারপরে আবার যুক্ত, 3 কতকের ঘরে আছে? 3 এককের ঘরে আছে, 3 × 1। তাহলে কি হল? 6 × 1000 মানে 6000, প্লাস 7 × 100 700, প্লাস 4 × 10 40, প্লাস 3 × 1 3। তাহলে টোটাল কত হলো? 6743। এইভাবে হচ্ছে স্থানীয় মানে বিশ্লেষণ করা হয়। এবারে ঘয়ের দাগের কোশ্চেন দেখো, 14 × 4 সমান 42 যুক্ত কত হবে? করলে 14 × 4 14 × 4-এর গুণফলটা আসবে। তাহলে দেখো 14 × 4 মানে কি? 14 × 4 মানে 14 নামতা করলে 14 × 4 মানে 56। তাহলে 56 যদি হয় 42-এর সঙ্গে কত যোগ করলে 56 হবে? 42-এর সঙ্গে 14 যোগ করলে 56 হবে, তাই তো? তাহলে 42 + 14 মানে 56।
আর পরেরটা দেখো 14 × 5 মানে কত জানি আমরা, 70 জানি, সেভাবে 70 লেখা আছে। তাহলে কত আর কত যোগ করলে 70 হবে? আগেরটা কেমনভাবে করা আছে এরকমভাবেই করবে সবসময়, যে 14 × 4 42, তারপর 14 4 × 56। তাহলে 42 দেওয়া আছে মানে কত, 14 একে 14, 14 2 × 28, 14 3 × 42। এর দাগেরটা দেখো, ঘয়ের 14 3 × 42 মানে এখানে যেটা দেওয়া আছে তার আগেরটাই দেওয়া আছে। অতএব এখানে 14 × 5 দেওয়া আছে মানে 14 × 4 একটা লিখলাম, 14 × 4 কত হয়, 56 হয়। 56 যুক্ত 14 মানে কত হবে, 70। এরকমই করবে, এছাড়া যে কোনো মান নিয়েই করতে পারো, কিন্তু 14 × 5 যেহেতু উৎপাদকের মতো বিশ্লেষণ, তাই তোমরা এইভাবেই সবসময় করার চেষ্টা করবে। এবার দেখো 3-এর দাগে দেখো, নির্দেশ মতো কষে দেখাও বলেছে। 2 ঘন্টা 20 মিনিট 21 সেকেন্ড যুক্ত 5 ঘন্টা 34 মিনিট 41 সেকেন্ড যুক্ত 5 ঘন্টা 22 মিনিট 27 সেকেন্ড। এবারে একে যোগ করে কীভাবে করে, আমরা জানি 1 মিনিট মানে 60 সেকেন্ডে হয়, আর 1 ঘন্টা মানে 60 মিনিটে হয়, এটা জানি তো। তাহলে দেখো যোগ করো, তাহলে কত হচ্ছে, 7 1 8 1 9 হচ্ছে, সেকেন্ডটা যোগ করো, সেকেন্ডের দিক থেকে যোগ করে যাও। 7 1 8 1 9 9 হচ্ছে, আর 4 5 6 7 8 কত হচ্ছে, 89 সেকেন্ড হচ্ছে। তাহলে 1 মিনিট মানে 60 সেকেন্ড দেয়নি, তাহলে 60 সেকেন্ড মানে 60 সেকেন্ড, তাহলে 60 সেকেন্ড এখান থেকে নিয়ে নেবো যেহেতু 89 হয়েছে। তাহলে 60 নিয়ে নিলে কত থাকে 89 থেকে, 29 সেকেন্ড থাকে। তাহলে 29 হলো। আর 60 সেকেন্ড নিয়ে নিলাম মানে এই পাশে এসে সেটা যোগ হয়ে যাবে, যোগ হলে 60 সেকেন্ডে আর কি জানি, মিনিট, 1 মিনিট। তাহলে মিনিটের ঘরে এসে সেটা যুক্ত হয়ে যাবে। দেখো মিনিটটা তাহলে যুক্ত করি, 4 2 যুক্ত 4 মানে 6, আর ওখান থেকে 1 মিনিট পেয়েছি মানে 7, আর 3 যুক্ত 2 5 6 7 কত হচ্ছে, 77 মিনিট হচ্ছে। আমরা জানি 1 ঘন্টা মানে 60 মিনিটে, তো 77 মিনিট হচ্ছে মানে এখান থেকে আমরা 1 ঘন্টা নিতে পারবো। তাহলে 60 মিনিট একটা নিয়ে নিলাম, তাহলে আর কত থাকলো 77-এ, 17 মিনিট থাকলো, 17 মিনিট হলো। এইবারে কি করব, সেই যে 60 মিনিট নিয়েছিলাম যেটাকে এখানে ঘন্টার ঘরে নিয়ে এসে যোগ করব। 60 মিনিট মানে আমরা কি জানি, 1 ঘন্টা। তাহলে দেখো 5 1 6 5 11 12 13, তাহলে 13 ঘন্টা 17 মিনিট 29 সেকেন্ড, এইভাবে যোগ করে। মানে ফার্স্টে সেকেন্ড 1 মিনিট মানে 60 সেকেন্ড, এবারে 60 সেকেন্ডের যতটা বেশি হবে সেইটাই লিখতে হবে, আর বাকি 60 সেকেন্ড 1 মিনিটকে এপাশে নিয়ে পালিয়ে আসতে হবে যোগের ঘরে। এবারে এখানটায় মিনিট টোটাল যোগ করা মানে 1 ঘন্টা মানে আমরা জানি 60 মিনিট, এখানকার 60 মিনিট হচ্ছে যতটা বেশি হবে ততটাই মিনিটের ঘরে থাকবে, বাকিটাকে ঘন্টা হিসেবে এপাশে নিয়ে আসতে হবে। বুঝতে পেরেছো? এবারে দেখো একটা বিয়োগ আছে, 7 বছর ক্ষয়ের দাগে 2 মাস 13 দিন বিযুক্ত 4 বছর 8 মাস 21 দিন। আচ্ছা 13 দিন থেকে 21 দিন দেখো বাদ দেওয়া যাচ্ছে না, এইদিকে দিন থেকে বাদ হবে, তাহলে আমরা তখন কি করব, এই মাসের ঘর থেকে 1 মাস ধার করব। 1 মাস মানে আমরা কতদিন জানি, 30 দিন, তাই এখানে 30 দিন যোগ হবে, যেহেতু দিনের ঘরে তাই এখানে 1 মাস ধার করলে 30 দিন যোগ হবে। 30 10 40 43, 30 আর 13 যোগ করলে কত হলো, 43 দিন। 43 দিন থেকে নিশ্চয়ই 21 দিন বাদ দেওয়া যাবে, তাহলে 43 দিন থেকে 21 দিন বাদ দিলে কত হয়, 22 দিন। আবার দেখো এই পাশে যেটা আছে দেখো, 2 মাস আছে, 2 মাস ছিল, 1 মাস ধার নিয়ে নিয়েছিলাম, এখানে আছে 1 মাস, 1 মাস থেকে নিশ্চয়ই 8 মাস বাদ দেওয়া যায় না, তাই এখান থেকে কী করবো, 7 বছর থেকে 1 বছর ধার করবো। 1 বছর মানে আমরা জানি কত মাস, 12 মাস, তাহলে 12 মাস যোগ হয়ে যাবে এপাশে এসে, যেহেতু এটা মাসের ঘরে তাই 12 এসে যোগ হবে, 12 যুক্ত 1 মাস 13 মাস, 13 মাস থেকে 8 মাস তাহলে বাদ দেওয়া যাবে নিশ্চয়ই, 13 মাস থেকে 8 মাস বাদ দিলে কত হবে, 5 মাস হবে। আর এখানটায় কত আছে, 7 বছর ছিল, 1 বছর ধার নিয়েছিলাম, তাই এখানে আছে 6 বছর, তাহলে 6 বছর থেকে 4 বছর বাদ দিলে কত হবে, 2 বছর, তাহলে 2 বছর 5 মাস 22 দিন। বুঝতে পেরেছো? এবারে দেখো 4-এর দাগে যেসব সমস্যাগুলো আছে দেখো, 4-এর ক-তে দেখো, মোহিতের 476 টাকা আছে, ওই টাকা দিয়ে সে 7টি একই দামের ব্যাগ কিনলো, একটি ব্যাগের দাম কত চাইছে। অতএব মোহিতের কাছে আছে 476 টাকা। সমাধানে দেখো কয়ের দাগে, মোহিত একই দামের 7টি ব্যাগ কিনলো, একটা একটা ব্যাগের দাম মানে কত আমরা জানি না, 7টি ব্যাগ কিনছে, সবগুলোর দাম কিন্তু একই, 476 টাকা দিয়ে। সুতরাং একটি ব্যাগের দাম আমরা কিভাবে বার করব,
নিশ্চয়ই 476 ভাজিতক 7 করলে আমরা পাবো, 476কে 7 দ্বারা ভাগ করলে, তাহলে ভাগ করবে, ভাগ করলে কত আসবে 68, মানে 68 টাকা আসবে। তোমরা যেমন ভাগ করো তেমন ভাবে ভাগ করবে। এটা বুঝতে পেরেছো নিশ্চয়ই? মানে 476 টাকা আছে তার কাছে টোটাল, সে 7টা ব্যাগ কিনেছে, তাহলে এক একটি ব্যাগের দাম কত? মানে তোমার কাছে ধরো 20 টাকা আছে, তুমি 5টা চকলেট কিনলে, 5 টাকা করে একটা একটা চকলেটের দাম। মানে কিভাবে বার করবে? 20 টাকা আছে, 5টা চকলেট কিনলে, একটা চকলেটের দাম কিভাবে বার করবে? 20 ভাজিতক 5। তেমন সেম ভাবে এটা, তাহলে 476 টাকা আছে, সে 7টি ব্যাগ কিনলো, একটা একটা ব্যাগের দাম কত? 476 ভাজিতক 7। এবারে দেখো ক্ষয়ের দাগে দেখো, তোমাদের ক্লাসে 30 জন ছাত্রছাত্রীর বয়স সের গড় 9 বছর, তোমাদের সবার মোট বয়স কত? আমাদের ক্লাসের, মানে সেখানে তোমাদের থাকলে তুমি যখন খাতায় লিখবে, লিখবে আমাদের। আমাদের ক্লাসে 30 জন ছাত্রছাত্রী আছে, তাদের বয়সের গড় কত? 9 বছর। আমরা গড় কিভাবে পাই? গড় কিভাবে পাই? ধরো তুমি আর তোমার বন্ধু, তোমার দুজন বন্ধু, তোমার বয়স ধরো 9 বছর, তোমার বন্ধুর বয়স ধরো 10 বছর, আর একজন বন্ধুর বয়স ধরো 8 বছর, তাহলে তোমাদের গড় বয়স কত? আমরা এভাবেই গড় পাই, তিনজনের বয়স যোগ করে দিয়ে 3 দিয়ে ভাগ করে দিই। তেমন ভাবে হচ্ছে এখানে গড় করা আছে, 30 জন ছাত্রছাত্রীর বয়সের গড় 9 বছর দেওয়া আছে, অতএব সবার মোট বয়স কত? তাহলে সবার মোট বয়স কিভাবে আমরা জানবো? তাহলে নিশ্চয়ই গুণ করতে হবে, 30 গুণিতক 9 সমান কত হয়? 270 বছর। যেমন ভাবে গুণ করো তেমন ভাবে গুণ করবে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? না বুঝতে পারলে কমেন্ট করবে। এবারে গয়ের দাগে যে অঙ্কটা আছে দেখো, অমলবাবু 65টি টুপি বিক্রি করেন একদিনে। যদি প্রত্যেক দিন ওই একই সংখ্যক টুপি তিনি বিক্রি করেন, তাহলে 2 সপ্তাহে তার কতগুলি টুপি বিক্রি হবে? তাহলে অমলবাবু একদিনে 65টি টুপি বিক্রি করেন, তাহলে তিনি 2 সপ্তাহে টুপি কতগুলি বিক্রি করবেন? আমরা জানি 1 সপ্তাহ সমান কত দিনে? 7 দিনে। তাহলে 2 সপ্তাহ মানে 2 × 7, বা 2 গুণিতক 7, মানে কত হলো? 14 দিন। 14 গুণিতক 65, তাহলে কি হবে? একদিনে যদি 65টা টুপি বিক্রি করে, তাহলে 14 দিনে কতগুলো হবে? নিশ্চয়ই 14 × 65। তাহলে 2 × 7 × 65, মানে 14 × 65 আসবে। আর 14কে 65 দিয়ে গুণ করবে, দেখবে কত বেরোবে? 910টি। তাহলে অতএব অমলবাবু 2 সপ্তাহে 910টি টুপি বিক্রি করবে। বুঝতে পেরেছো তো দূর পর্যন্ত নিশ্চয়ই? না পারলে কমেন্ট করবে, ভালোভাবে দেখে পড়বে, আর তোমার বন্ধুদেরকে শেয়ার করবে, পারলে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, টাটা।